আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশা করতেছি সকলে অনেক ভালো আছেন। একটা টপিক নিয়ে বেশ কিছুদিন ধরে কথা বলবো ভাবতেছিলাম এবং আমার মনে হয় আমাদের প্রায় সকলের এই বিষয় নিয়ে কথা বলা উচিত। সেটি হলো আমরা তো প্রতিদিন দেখি যে আমাদের ডিসকর্ডে কোনো না কোনো মেম্বারের অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে এবং সেখান থেকে স্প্যাম বা ফিশিং লিঙ্ক আসতেছে। তো এটা থেকে আমরা কিভাবে নিজেকে সেফ রাখবো এবং আমি এখানে জাস্ট ২ টা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে হ্যাকাররা আমাদের কিভাবে লোভ দেখায়। ২ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিশিং লিঙ্ক বা ফিশিং সাইট কী এবং এটা আসলে কিভাবে কাজ করে। সো ১ নম্বর টপিকে যদি আসি, দেখেন আমরা তো দেখি না প্রতিদিন যে সেখানে একটা স্প্যাম একটা মেসেজ আছে, সেখানে একটা লিঙ্ক থাকে এবং সেখানে আমাদেরকে বলে কি যে এখান থেকে গেলে এই লিঙ্কে যদি আমরা যাই তাহলে সেখান থেকে আমরা $৫০ ক্লেম করতে পারবো। দেখেন বর্তমানে বা এই জীবনে কিন্তু কোনো কিছু আসলে ফ্রি না, কেউ কোনো কিছু ফ্রিতে দেয় না। সো এখানে $৫০ মানে আপনি একটু টাকাটা কনভার্ট করেন, এটা প্রায় ৬,০০০ প্লাস চলে আসে। সো কেউ একজন আমাকে এভাবে বলতেছে যে $৫০ এমনিতে সে দিয়ে দিবে, সো তার মানে এটা আসলে স্ক্যাম করার সে ট্রাই করতেছে, এটা দেখলে বোঝা যায়। আর ওখানে যেই লিঙ্কটা থাকে, লিঙ্কটা দেখলেও আসলে বোঝা যায়, যারা অলরেডি জানে যে আসলে ফিশিং কী তারা তো আসলে লিঙ্ক দেখলে বোঝা যায়। তো আমরা একটু চেষ্টা করবো আসলে এ ধরনের কোনো লোভ দেখলে বা কেউ যদি আমাদেরকে লোভ দেখায়, সো আমরা একটু প্রলোভন না করে ওই লিঙ্কগুলো আমরা একটু এড়ায় চলার চেষ্টা করব। আচ্ছা, সো ২ নম্বর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফিশিং লিঙ্ক বা ফিশিং সাইটটা কী এবং এটা কীভাবে কাজ করে। সো আমি যদি একটু ফেসবুকের উদাহরণ দিয়ে যদি বলি তাহলে আমাদের জন্য হয়তো একটু বুঝতে সুবিধা হবে। অনেকেই ডিসকর্ডে একদমই নতুন, সো তারা আসলে বুঝবে না। সো দেখেন, কেউ যদি আমাকে বলে যে ভাই আমার কাছে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে যদি আপনি যান, যাওয়ার পরে ফেসবুকে যাবেন, ফেসবুকে গেলে আপনি ওখান থেকে ফ্রিতে ব্লু প্রিন্ট আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্টে, যে ব্লু টিক মার্ক যেটা আর কি। সো আমি যদি তার কথায় শুনে মাথায় নিই যে আচ্ছা ঠিক আছে, আমাকে তো একটা লিঙ্ক দিচ্ছে, সো লিঙ্কে গেলে আমি হয়তো বা ব্লু ভেরিফাইড আমি পাবো, সো আমি একটু গিয়ে দেখি। তো যখনই আমি ওই লিঙ্কে যাচ্ছি, লিঙ্কে যাওয়ার পর আমি দেখলাম কি যে ফেসবুকে আমরা যদি লগ আউট করি, আমাদের যে ইন্টারফেসটা আমরা দেখি, যেখানে আমাদের লগ ইন করতে আমাদের ইমেল লাগে এবং আমাদের পাসওয়ার্ড লাগে, সেমভাবে ওই ইমেল অ্যাড্রেসে যাওয়ার পরে, মানে আমাদেরকে যে লিঙ্কটা দিয়েছে ওই লিঙ্কে যাওয়ার পরে আমরা একইভাবে একটা ফেসবুক একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেখানে আমার কাছ থেকে ইমেল এবং পাসওয়ার্ড চাচ্ছে। সো এখন আমার তো মাথায় আসতে পারে, আচ্ছা ঠিক আছে, লিঙ্কে আসলাম, এখন তো ফেসবুকে লগ ইন করতে বলতেছে, সব কিছু তো আসলে ফেসবুকের মতো দেখতে পাচ্ছি, সো একটু লগ ইন করে দেখি। তো লগ ইন যদি করেন, এখানে আপনার মেন ভুলটা করবেন আর কি। সো সেটা হচ্ছে কি, হ্যাকাররা যখন ফিশিং সাইট বানায় তখন যেটা করে, ওরা একটা ক্লোন সাইট বানায়। মানে ফেসবুকের কথা যেহেতু বলতেছি, তার মানে তারা যে ওয়েবসাইটটা, যে ফিশিং সাইটটা তারা যেটা বানাইছে, ওইটা হুবহু দেখতে ফেসবুকের মতো। এবং আপনি বা আমি কখনো যদি ওয়েবসাইটগুলো দেখে আমরা কখনোই বুঝবো না যে আসলে এটা কি ফেসবুক নাকি এটা অন্য কিছু, একদম ফেসবুকের মতো হুবহু। তো ওইখানে তো এখন আমি যদি লগ ইন করতে চাই, আমাকে আমার কী দিতে হচ্ছে, আমার ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে, আমার পাসওয়ার্ড দিতে হচ্ছে। সো যখনই আমার ইমেল অ্যাড্রেসের ঘরে দিচ্ছি, পাসওয়ার্ডের ঘরে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, দিয়ে আমি যখন লগ ইন করতেছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হচ্ছে না, বা ধরে নিলাম লগ ইন হলো, লগ ইন হয়ে আমাদের হোম পেজে চলে গেলো। তখন যেটা হলো, হ্যাকাররা যেটা করে, তাদের ব্যাকএন্ডে কাজ করে, তাদের একটা মেল অ্যাড্রেস থাকে, আমি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিলাম, ওই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা চলে যায় হ্যাকারের কাছে। সে ওখান থেকে আর কি কাহিনীটা শুরু হয়। তারা যেটা করে, আমার অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলে। তখন যেহেতু তার কাছে ইমেল এবং পাসওয়ার্ডটা আছে, সো তারা অ্যাকাউন্ট হ্যাক করার পরে, এখন আবার ডিসকর্ডে ফেরত আসি। সো ডিসকর্ড অ্যাকাউন্ট তারা এভাবে হ্যাক করার পরে আমরা আমাদের সাথে যত মানুষের অ্যাড আছে, আমরা যত সার্ভারে অ্যাড আছি, সবগুলোতে সব মেম্বারের কাছে তারা অটো একটা মেসেজ চলে যায় যে তুমি এই লিঙ্কে যাও, এই লিঙ্কে গেলে তুমি $৫০ ক্লেম করতে পারো ফ্রিতে। সো যারা এই মেসেজটা দেখার পরে যারা আসলে বুঝতে পারে না যেটা আসলে কি হচ্ছে বা কী করতে যাচ্ছে, সো তারা আর কি এই ভুলটা করে। লিঙ্ক যেটা আছে, লিঙ্ক এটা হয়তো দুইভাবে কাজ করতে পারে। একটা যে তো ডিরেক্টলি আপনার অ্যাকাউন্ট ডিটেলস চাচ্ছে, যেটা আমি লিঙ্কে গেলাম, লিঙ্কে যাওয়ার পরে অ্যাকাউন্ট ডিটেলস দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, সাইন ইন করলাম, সাইন ইন হলো না, পরে আবার বের হয়ে আসলাম, একটু পরে দেখলাম যে আমার অ্যাকাউন্ট হ্যাক, আমার অ্যাকাউন্ট থেকে সবার কাছে মেসেজ যাচ্ছে, অটো মেসেজ সবার কাছে। এটা হতে পারে। আর অন্যভাবে আরও একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে কি, আমরা লিঙ্কে যাওয়ার পরে আমাদের হয়তো বা কোনো একটা বট বা কোনো একটা কিছু কানেক্ট করতে বলে, মানে জাস্ট লিঙ্কে গেলাম, লিঙ্কে যাওয়ার পরে আমরা একটা পপ আপ আসলো আমাদের সামনে, আমাদের বলতেছে তুমি এটা কনফার্ম করো, বা তুমি এখানে ওকে দাও, বা এই বটটা কানেক্ট করলে তুমি $৫০ ক্লেম করে ফেলবে, এমন কিছু। সো আমরা যেটা করব, এই ধরনের লিঙ্ক বা এই ধরনের প্রলোভন, লোভ টাইপের যখন কোনো লিঙ্কটিং বা কোনো কিছু দেখব, আমরা একটু ট্রাই করবো এগুলো এড়াই চলতে। তো একটু আগে যেটা বললাম যে আসলে জীবনে তো কোনো কিছু আসলে ফ্রিতে কেউ কিছু দেয় না। সো লোভের দিকে পা না বাড়িয়ে যে লিঙ্কগুলো দিচ্ছে ওগুলো একটু যাচাই বাছাই করেন। লিঙ্কে ক্লিক করার কোনো দরকার নেই। যদি কখনো এই ধরনের কোনো গিফট কার্ড পেয়েও মানে লিঙ্ক আসে, বা কেউ আপনাকে ডিরেক্টলি মেসেজও দিচ্ছে যে ভাই এখানে আপনি যান, যাওয়ার পর আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন, এমনও যদি হয় আপনি যদি না বুঝেন,
কেউ যদি কোনো ভাই ব্রাদার বা কেউ যদি থেকে থাকে আপনার সাথে অ্যাড, তাকে গিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এরকম তো কিছু একটা পাইছি, এটা আসলে কি আমাকে একটু বলেন। তাহলে আপনি ওখান থেকে ভালো একটা আইডিয়া পারবেন। সো এই ছিল বিষয় আর কি। সো আমরা একটু চেষ্টা করবো এগুলোর দিকে না যাইতে, আমরা চেষ্টা করবো নিজে সেফ থাকার জন্য, এবং আমাদের কমিউনিটিতে যারা যারা আছে সবাইকে আমরা সেফ রাখার ট্রাই করবো।